বাঁ দিকে দেখুন কি দাঁড়িয়ে আছেন, কে দাঁড়িয়ে আছে? জগৎ জননী খালি হাতে নাই, মানুষের মুন্ডু তার হাতে, খড়গ মায়ের হাতে। মাই জন্ম দিয়েছে, আবার মাই ধ্বংস করছে। কারা এরা? হ্যাঁ, যেমন চাষে আগাছা তুলে ফেলতে হয়, না হলে ধান হবে না, ফসল হবে না, ঠিক তেমনি মানুষের ভিতরে যদি অমানুষ থেকে যায় তাহলে সে মানুষ হতে কাউকে দেবে না, তাকেই কেটে মা তুলে নিচ্ছে। এই অসুর বিনাশিনী মা দুর্গা, মা কালী অসুরকে বিনাশ করার জন্য পৃথিবীতে অবতীর্ণ হয়েছে। মায়ের হাতে ভালো মানুষ নাই, যাদের ভেতরে পশুত্ব মানে অসুর প্রবৃত্তি, সেই অসুরকে নিধন করে মা ধিঙ্গি হয়েছে। হ্যাঁ, তাই এটা ভাবতে হবে, মানুষ অসুর বেনে যায়, মানুষ দেবতা হয়ে যায়। নানা মানুষ তারা তো নয়, নানা মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। নানা মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। নানা মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। মানুষ তারা তো নয়, নানা মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। মানুষ তারা তো নয়, নানা মানুষ তারা তো নয়। চৌমর হরিনাম শুনুন আর মিলাতে থাকুন, বাস্তবটাকে মিলাতে থাকুন। বৃন্দাবনে যাওয়ার লাগবে না, নবদ্বীপ যাওয়ার লাগবে না, মোড়ের মাথায় দেখুন, তেমাথার মোড়ে, চৌমাথার মোড়ে কাদের স্ট্যাচু আছে? মানুষের না দেবতা? মহাত্মা গান্ধী, বিদ্যাসাগর, ক্ষুদিরাম বসু, বিবেকানন্দ, এরা কারা? মানুষ। এরা দেবত্বে পৌঁছে গেছে কর্মের দ্বারা, ব্যবহারের দ্বারা। এদেরকে সবাই সবাই যতদিন চন্দ্র সূর্য থাকবে ওরা দেবতার জ্ঞানে পূজা পাবে। নানা মানুষ তারা তো নয়, নানা মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। তারা তো নয়, মানুষের বেশে হতে হবে। হরিনাম শুনুন, হরিনাম মানে ঝোলামালা তিলক দিয়ে বসে থাকা না। হরিনাম যে শুনবে সে জগতের সেবায় লেগে যাবে। একটা মা বাবা নয়, একটা স্ত্রী পুত্র নয়, এ জগৎ আমাদের আপন, সবার জন্যই আমি এসেছি। একটা প্রদীপ হাজার প্রদীপকে জ্বালাতে পারে। একজনা জ্ঞানী, একজনা কৃষ্ণ ভক্ত লাখো মানুষকে উদ্ধার করতে পারে।
তো নয়, ওই মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার। বয়স কত? 90 ছুঁই ছুঁই করছে। দাদু এখনো বিড়িটা ছাড়তে পারলেন না? এর তো ফটো তুলে টাচু করে রাখবে। এ কিসের আদর্শ? একটা মানুষ 90 বৎসর বাঁচলো, এখনো বিড়িটা ছাড়তে পারলো না, তারপরে গ্লাসের কথা বললে তো আর উঁচু কথা হয়ে যাবে। তো এরা মরে গেল, 90 বৎসর এই সংসারে থাকলো, এরা কি দেখিয়ে গেল? জগতের জীবকে কি দিয়ে গেল? এই করেই মানুষ মনে করছে মনুষ্য জীবনটা সার্থক না। প্রতিদিন ভাগবত কথা শুনুন, গীতার বাণী শুনুন। যতদিন না গীতা প্রচার হবে, মানুষ জানবে, ততদিন সে পশুত্বকে দূর করতে পারবে না। গীতার মান্যতা দেন। ভারতবর্ষেই যার উৎপন্ন হয়েছে, 5000 বৎসর হয়ে গেল গীতা পাঠ হচ্ছে। তো সুতরাং সেই গীতা যতক্ষণ না মানুষ পড়বে, ততক্ষণ পর্যন্ত মানুষ বুঝতে পারবে না মানুষের কর্তব্য কি। দেখেন, আস্তে আস্তে একটা শূকরের কটা বাচ্চা? 22টা একসঙ্গে হয়। মানুষ বাচ্চা দিলে একসঙ্গে দুটোও অনেকে যমজ সন্তান দেয়। ভক্তমণ্ডলী মায়েরা, একটা শূকরও বাচ্চা দেয়, মানুষও বাচ্চা দিচ্ছে। শূকরও খায়, শূকরও ঘুমায়, মানুষও ঘুমাচ্ছে, খাচ্ছে, বাস। তাহলে শূকরে, একটা পশুতে মানুষে কোনো তফাৎ নাই। শূকর ভগবানকে প্রণাম দিতে জানে না, স্রষ্টাকে, যিনি সৃষ্টি করেছেন। ঘুম থেকে উঠে তাকে একটা প্রণাম দিতে হয়, ওটা পশুরা পারে না, কেবল মানুষ পারে। কিন্তু মানুষ যদি না প্রণাম করে স্রষ্টাকে, যার ইচ্ছায় তোমার শ্বাস প্রশ্বাস চলছে, তাহলে তুমি কার মধ্যে পড়ো? মানুষের মধ্যে না পশুর মধ্যে? এটা পরিচয়, এটা আমাদের পরিচয়। হ্যাঁ, আপনারা মিলাবে যে কোনটা কার ধর্ম, পশুর ধর্ম কি, মানুষের ধর্ম কি। এখন আমরা কার সঙ্গে মিলে যাব? কোন দেবতা, কোন মহাপুরুষের সঙ্গে আমাদের জীবন চরিত্র মিলবে না। মাতালের সঙ্গে মিলবে, দুশ্চরিত্রের সঙ্গে মিলবে, লম্পটের সঙ্গে মিলবে, কোন মহাত্মার সঙ্গে মিলবে না। শূকর যেমন নোংরা খায়, নোংরায় থাকে, মানুষ তেমনি নোংরা ঘাঁটতে ঘাঁটতে, নোংরা ছিটাতে ছিটাতেই জীবন কাটিয়ে দিল। দেখবেন আপনারা, কালী পুজো হচ্ছে তো, এই জন্য কে যেন বলছিল, বলে চ্যাগনামির কালী পূজা। যেখানে মানুষ টিকতে পারে না, সেখানে মা কালী টিকবে কি করে? এতগুলো বক্স বাজলে মানুষের হার্টবিট বেড়ে যাচ্ছে, আর মা এখানে আছে না, প্যান্ডেল ছেড়ে পালিয়ে গেছে। ভাবুন, মানুষ কোথায় গেছে? মানুষ পুজো করে কেন, আরাধনা করে কেন? শান্তির জন্য, কল্যাণের জন্য। কিন্তু আমরা মানুষকে অশান্তিতে ভুগিয়ে দিচ্ছি। এর ভাবুন, কার পূজা কারা করছে? খড়ের প্রতিমা পুজিস রে তোরা, মাকে তো তোরা পুজিস নে। প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে, প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে। হায় রে অন্ধ চিনিস নে,
মাকে তো তোরা পুজিস নে, খড়ের প্রতিমা পুজিস নে। এই গান বাজে কালী পুজো, কিন্তু যারা পুজো করে তারা কি শোনে? গান মানে তো জ্ঞান, গান মানে নাচা নয়, গান মানে উন্মাদ নয়। মানুষ শ্লোক পড়ে বসতে পারে না, জ্ঞান দিলে টন টন করে, কিন্তু গান শুনলে মন দিয়ে বসে থাকে। তাই মহাপুরুষেরা গানের মধ্য দিয়ে মানুষকে জ্ঞান দিতে চেষ্টা করেছে। মানুষ তাতে বিড লাগিয়ে দিয়ে, ওই যে কি বলে, বল না রে, ডিজে তার সঙ্গে জুড়ে দিয়ে খড়ের প্রতিমা পুজো, তাকে নাচিয়ে দিচ্ছে। তা মানুষ কি বুঝবে? যারা আরাধনা করছে তারাও জানে না, যারা কাছে পিঠে আসছে তারাও জানে না। খড়ের প্রতিমা পূজা করে চাঁদা তুলে, কিন্তু নিজের মাকে প্রণাম করে না। যে গর্ভধারিণী মা তাকে 10 মাস 10 দিন রাখলো, নিজে না খেয়ে ছেলেটাকে খাওয়ালো। যে মা লোকের বাড়িতে ঝিগিরি করে, তার ছেলে কালী পুজো করে, দুর্গা পুজো করে, চাঁদা তুলে রাস্তায় গাড়ি আটকে ডাং হাতে নিয়ে, কিন্তু নিজের মাকে যদি কালী পুজোর দিন, দুর্গা পুজোর দিন একটা ফুল দিয়ে পুজো করত, ওর গর্ভধারিণী মা ওর মাথায় হাত দিতে, আশীর্বাদ দিতে পারে, খড়ের প্রতিমা দিতে পারবে না। খড়ের প্রতিমাকে জাগাতে গেলে অনেক বড় ভক্তের দরকার। জান দক্ষিণেশ্বরে দক্ষিণা কালী মা ভবতারিণী রামকৃষ্ণের সঙ্গে, পরমহংসের সঙ্গে দৌড়াচ্ছিল, খেলাধুলা করছিল। এই এত বড় সাধক হলে মায়ের সঙ্গে কথা বলবে, কিন্তু সাধারণ মানুষকে কি বললেন নজরুল ইসলাম? খড়ের প্রতিমা পুজিস রে তোরা, মাকে তো তোরা চিনিস না। প্রতিমার মাঝে এই যে এত মা বসে আছে, এরা কারা? প্রতিটি মা, তাদের মধ্যেই তো সেই মা বিরাজ করছে। বছর বছর মাতৃপূজার করে যাস অভিনয়, ভীরু সন্তানে দেখি লজ্জায় মাও যে লজ্জা পায়। মা সন্তানদের আচরণ দেখে জিভ বের করেছে, জিভ বের করেছে। ছি, এরা কারা? আমারই সন্তান, আমাকে মাগি বলে ছুটে আসছে। দেখেন না, রাস্তায় মা বোনেরা বলছে তোদের বাড়িতে কি মা বোন নেই? সিটি মারছিস, অশ্লীল কথা বলছিস। দেখো, মাকে মাগি বলে ডাকে, মনে করে তার ঘরের মা রাস্তার মা তো একই। এই জন্য হরিনাম শোনার লাগে।